রিলেশনগুলোতে হয়তো হাজারে 10টা পূর্ণতা পায় এবং এই 10টা পূর্ণতা পাওয়ার গল্পে ফ্যামিলি প্রবলেম তো আসছেই, কিন্তু কিছু মানুষ আছে যারা ফ্যামিলিকে রাজি করবার জন্য যথাসাধ্য চেষ্টা করে। জানেন, দুইটা ছেলে অনেক স্বপ্ন দেখে একটা সম্পর্কে। আজকে স্টোরিটা সজীব ভাইয়ের এবং খুবই মর্মান্তিক। বাট আমাকে বলে যে আমার ভালোবাসার মানুষটার নাম হচ্ছে পূর্ণতা, কিন্তু আফসোস আমাদের সম্পর্কটা পূর্ণতা পাবে কিনা জানি না। আমাদের সম্পর্কটা হয়েছিল কলেজের রেজিস্ট্রেশন ফি জমা দিতে গিয়ে। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ফাইনাল দিব তখন রেজিস্ট্রেশন ফিটা জমা দেওয়ার জন্য কলেজের গ্রুপে এসএমএস করলাম। একটু ব্যস্ততার কারণে ভাবলাম সবার শেষে ফিটা আমি জমা দিচ্ছি, কিন্তু একটা মেয়ে রিপ্লাই করলো যে আমি বাকি আছি এবং কলেজে আসলে দুজন একসাথে জমা দিত। তো গেলাম কলেজে এবং ওর সাথে দেখা করলাম। ও মাস্ক পরেছিল, কিন্তু চোখগুলো দেখে কেন জানি মায়া পড়ে গেল। ভাবতেছিলাম যে কি করে ওর মুখটা দেখা যায়। ফিটা জমা দেওয়ার পর ওকে অনেক জোর করলাম কোন একটা জায়গায় বসে কিছু খাওয়ার জন্য। ও রাজি হইতেছিল না। অনেক চেষ্টার পর একটা রেস্টুরেন্টে নিয়ে গেল এবং ওর মুখটা দেখিয়ে ফেললাম ওইটা খাওয়ার সময়। অনেকটা ভালো লাগে ওকে, কিন্তু প্রথম দেখাতে তার সবকিছু বলা যায় না। ওর নাম্বারটা চেয়ে নিলাম। অতটা বিরক্ত করতাম না, এমনি তোর পছন্দ অপছন্দ জানতে চাইতাম। ফুল প্রেমী ছিল অনেকটা। কলেজে আসলে মজা করে দিয়ে একটা ফুল দিতাম এবং শেষে বলতাম যে অন্য কিছু মনে করবে না, এগুলো এমনিতেই দিলাম। ও বুঝতো ওকে ভালোবাসি, কিন্তু আমি প্রপোজ করতাম না। যদি রিজেক্ট খাই ওকে চোখ অন্য একটা ছেলে ছেড়ে চলে গেছে। ওই কারণে কাউকে ওর নাকি ভালো লাগতো না, লাইক বিশ্বাস করতো না। কিন্তু আমার ফার্স্ট লাভ, আমি নিঃস্বার্থ ওকে ভালোবাসতাম। শুরুর দিকে অতটা সিরিয়াস ছিল না, পরে ও নিজে আমার প্রতি আসক্ত হয়ে পড়ে। পড়ারই কথা, কারণ আমি ভালোবাসাতে আর ক্ষেত্রে কমতি রাখি না। ও হচ্ছে পরিবারে বড় মেয়ে এবং ওর একটা ছোট বোন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে এবং ওইটা আমার একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে গেল। কারণ একটা ফ্যামিলিতে যখন দুটো উপযুক্ত মেয়ে থাকে তখন প্রেশারটা বড় মেয়ের দিকে আসে। ওকে অনেক জায়গা থেকে দেখতে আসতো, অনেক ভালো ভালো ফ্যামিলি আসতো, আমার জন্য না করে দিত। কিন্তু আমি তো জানতাম ওই সময়টুকু ফ্যামিলি থেকে অনেক ভোগাচোকা শুনতে হয়, অনেক অবহেলার পাত্র হতে হয়। তখন দুজনেই সিদ্ধান্ত নিলাম যে যত কষ্ট হোক ফ্যামিলিকে তো রাজি করাবোই। আমার আব্বুর অনেক সম্পদ ছিল, কিন্তু মেয়ে পক্ষরা তো এগুলো দেখবে না, দেখবে যে ছেলেটা কি করে। এবং আমি তখন ছিলাম বেকার, ফ্যামিলিকে না জানিয়ে ঢাকাতে চলে গেলাম এবং একটা জবও খুঁজে নিলাম, কিন্তু স্যালারি মাত্র 10,000। এটা তো আমার থাকা খাওয়াই হয় না। এরপর বাড়িতে চলে আসলাম এবং আপুর কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজারে ছোটখাটো একটা দোকান দিলাম। ওনারা বুঝতে পারতেছিল না যে আমি পড়াশোনা ছেড়ে এরকমটা কেন করতেছি। আমার বড় বোনের বিয়েটা লাভ ম্যারেজ হয়েছিল, তো আব্বু আম্মুর শখ আমার বিয়েটা ওনাদের পছন্দের মেয়ের সাথেই হবে। আমি আমাদের ব্যাপারটা ফ্যামিলিতে জানালাম, ওনারা কোনোভাবে মানতে রাজি না। ওনাদের কথা হচ্ছে আমরা সেই মেয়ে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদেরকে আলাদা করার জন্য পুরো উল্টে পড়ে লেগে গেল। আমার ব্যবসার জন্য পুঁজি দেওয়াই অফ করে দিল। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওকে আব্বু আম্মু ছোট কাল থেকেই চেনে এবং খুবই ভালো জানে। ও একমাত্র আমার জন্য আমার রিলেশন নিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলেছে। আমার মামাতো ভাইও ছিল তখন। দুজন অনেক বুঝাইছে, অনেক মিনতি করেছে, কোনো লাভ হয় নাই ভাই। ওই দিন রাতে আমি অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি। আমার বন্ধু সারা রাত পাহারা দিয়েছে না ঘুমিয়ে। প্রায় 15 দিন আমি ফ্যামিলির কারোর সাথে কথা বলিনি, ঠিক মতো কিছু খাই নাই, শরীর শুকিয়ে পুরো অসুস্থ হয়ে পড়লো। আমার অসুস্থতা দেখে আম্মু অসুস্থ হয়ে পড়লো। তারপরে বললো না যে তোদের ভালোবাসাটা মেনে নেবো। এমনটা কেন হয় ভাই? আব্বু একদিন এসে বলতেছে যে দেখো সজীব, যতই না খেয়ে থাকো, যতই নিজেকে কষ্ট দাও, লাভ হবে না। এই সম্পর্কে আমরা কোনোভাবেই মানবো না। কিন্তু একটা উপায় আছে, তুমি তোমার সুখের জন্য ওকে নিয়ে পালিয়ে যেতে পারো, কিন্তু আমাদেরকে ত্যাগ দিতে হবে। উনি আমার আব্বু, আমি ওনার একটা মাত্র ছেলে। আমার মুখের উপর এভাবে কথাগুলো বললো উনি। আচ্ছা, ওনার কি একটু কষ্ট হয় নাই? ওইদিকে প্রিয় মানুষটা আমার উপর অনেক আশা নিয়ে বসে আছে যে পরিবারকে রাজি করাবো, দুজন একসাথে থাকবো। হায়, জানেন আমরা ধনী, কিন্তু ওরা আমাদের পরিবারকে প্রতিদিন একবার করে কিনতে পারবে। ও আমার জন্য ওর ফ্যামিলির মানুষদের বলে দিয়েছে যে ওকে যদি বিয়ের জন্য চাপ দেওয়া হয় ওর মরা মুখ দেখবে। এদিকে আমার পরিবার আমাকে প্রবাস পাঠানোর জন্য সবকিছু রেডি করতেছে। জানে যে আমি প্রবাস চলে গেলে ওকে হারাবো। আমার কিছু করার নাই ভাই, টাকাও হাতে নাই জোরে নিয়ে দূরে কোথাও চলে যাবো। আমি দেখলাম যে আমার বোনের লাভ ম্যারেজ হওয়াতে সমাজের মানুষ আমার আব্বু আম্মুকে অনেক ছোট করেছে, হয়তো এই কারণে রাজি হচ্ছে না। এভাবে আমাদের সম্পর্কটা চলতেছে আর কি, জানি না শেষে কি হবে। তো আমার মতে প্রতিটা পরিবারই চায় তাদের সুনামটা নষ্ট না হোক। আসলে সমাজে কিছু অসৎ মানুষ তাদের কথার মাধ্যমে পরিবারের মানুষদের ছুরির মতো আঘাত করে, এত ওনারা ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে এবং এই জন্যই ছেলে মেয়েদের সাহস দিতে চায় না। তবে প্রতিটা আব্বু আম্মুই তাদের চিন্তা চেতনাকে অনেক আপডেট করতে হবে, কারণ সময় বদলে গেছে। এখন আর আগের দিনগুলো নাই, সময়ের সাথে তাল মিলিয়ে তো চলতে হবে। যদি ছেলে মেয়ে আত্মহত্যা করে তখন বলে যে আরেকবার বললে তো মেনে নিতাম, যখন পালিয়ে যায় তখন বলে যে আমাদের সম্মানের কথাটা একবার ভাবলেও তো পারতে। সময় থাকতে কিছুই করে না, যখন কিছু ঘটে যায় তখন বসে বসে আফসোস আর কান্না করে। কিন্তু তখন আর লাভ কি বলেন? অনেক কিছু বলা হয়ে গেছে। শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ গাইস।